বেনাপোল বন্দরের রাজস্ব আয়ের অন্যতম খাত পচনশীল পণ্য আমদানি। কিন্তু ভারতের পেট্রাপোলে সিরিয়ালের নামে ঘণ্টার পর ঘণ্টা ট্রাক আটকে থাকায় বন্দরে আমদানিতে দেখা দিয়েছে জটিলতা। প্রায় বন্ধের পথে পচনশীল পণ্য আমদানি, এতে রাজস্ব আয়ে ধস নেমেছে। ভারত থেকে পচনশীল পণ্যের বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। প্রক্রিয়া শেষে সন্ধ্যার আগেই এসব পণ্য চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু কয়েক মাস ধরে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে পচনশীল পণ্য আমদানিতে দুপুরের পর ২০ ট্রাক জেনারেল পণ্যের পর মাত্র ৫ ট্রাক পচনশীল পণ্য রপ্তানির নিয়ম চালু করেছে। ফলে অধিকাংশ পণ্যের চালান দিনে প্রবেশ করতে না পেরে ওপারেই নষ্ট হচ্ছে। ১ মাস যাবৎ ভারতীয় বেনাপোলের ভারতীয় অংশে পেট্রাপোল বন্দরে জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। এর কারণে আমরা আমদানিকারক এবং ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে কোনো মূল্যে ৩টে পর্যন্ত প্যারিসেবল ঢুকবে, বাকি ৩ ঘন্টার মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে আর এই জটিলতা থাকে না। এই ব্যাপারে অবিলম্বে দুই দেশের সহকারী কমিশনার এবং পোর্ট নিয়ে মিটিং করতে হবে যাতে শুরু হয়। আমদানিকারকদের ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় ব্যবসা বান্ধব পরিবেশ হুমকির সম্মুখীন হবে বলে সেটা আমরা আশঙ্কা করছি। জটিলতা নিরসনে পেট্রাপোল বন্দরের কাছে এরই মধ্যে অনুরোধ জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি। পচনশীল পণ্য সমূহ দিনব্যাপী যাতে সারাদিনব্যাপী আমাদের বেনাপোল বন্দরে পাঠানো হয় সে বিষয়ে সিরিয়াল সুষ্ঠুভাবে মেনটেন করার জন্য আমি পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়কে অনুরোধ করেছি। আমদানিকারকদের প্রত্যাশা দুই বন্দর কর্তৃপক্ষ যেন পচনশীল পণ্য আমদানিতে জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়। এতে একদিকে যেমন ক্ষতির মুখ থেকে রক্ষা পাবেন আমদানিকারকরা, তেমনি বাড়বে রাজস্ব আয়ও। ডিবিসি নিউজ ডেস্ক।